মাছ মাংসের দামটা একটু কমাতে হবে। মৎস্য দপ্তর কিন্তু রেশমি, আমি তোমায় বলছি শোনো, আমি অনেক দিন ধরে এটার পেছনে লেগে আছি। মৎস্য দপ্তরের আমি যতদূর জানি অনেকগুলো নিজস্ব পুকুর আছে। P4 insulated water tanks, kitchen and bath fittings, বিশুদ্ধ জল, সুস্থ জীবন, P4 আজীবন। তোমাদের ময়নাটাও স্পেশাল দায়িত্ব দিয়ে করতে বলা হয়েছিল। আমি ইলিশ চিংড়ির কথা বলছি না, একটা ছোট মাছ বড় হতে 2 বছর লাগে। করছি আপনি বলার পর না করছি তো, ক বছর তো হয়ে গেল। তুমি না ছিলে, তোমার জায়গায় আরেকজন ছিল, চেয়ার চলে যায় কিন্তু কন্টিনিউ তো করে। লাভ থাকে বলে তুলে ফেলে। এখন আপনি বলার পরে আমরা, তোমাদের যে 700টা আমি যতদূর জানি পন্ড ছিল অ্যাগ্রো মার্কেটিং এর আন্ডারে, এগ্রিকালচারাল এর মাধ্যমে, ফিশারিজেরও আছে, প্লাস সেখানকার মাছগুলো কি পর্যায়ে আছে, কি পরিস্থিতি। আমাকে কেন বাইরে থেকে বেশি, আমার মাছের দাম কেন কমছে না তাহলে? মাছের দাম কন্ট্রোলে আছে ম্যাডাম, নজরে রেখেছি, দাম বাড়েনি। আমি তোমায় বলছি মাছের, আমাকে যত বেশি করে আমি তৈরি করব, আমার মাছ আমি বাজারে ছাড়বো। বাড়ছে ম্যাম, বাড়লেও যেভাবে বাড়ানো উচিত ছিল, ফিশারিজ ডিপার্টমেন্ট ইজ নট ওয়ার্কিং অ্যাট অল ইন এ প্রপার ম্যানার। বারবার আমরা দেখছি একে ওকে তাকে সরাচ্ছি। এমনকি বিপ্লব দা এখানে আছে, আই এম সরি টু সে, আপনি একটা ট্রান্সফার করলে পর্যন্ত নিজে আটকে রেখে দেন, এটা ঠিক নয়। সরকারের সর্বোচ্চ দপ্তর, সরকারের সর্বোচ্চ জায়গা থেকে যদি কোনো ট্রান্সফারের অর্ডার দেয়, প্রমোশনের অর্ডার দেন, ইউ আর বাউন্ড টু অ্যাকসেপ্ট ইট। প্রত্যেকটা প্রিন্সিপাল সেক্রেটারি এবং প্রত্যেকটা মিনিস্টার সেটা জানে। হাইয়েস্ট লেভেল থেকে কোনো অর্ডার দেওয়া যখন হয়, পলিসি ডিসিশন ইউ ক্যানট ইন্টারফেয়ার। আর আপনি তো গ্রামের লোক, কেন করতে পারলেন না? আজকে ক বছর হয়ে গেল আপনার মৎস্য ডিপার্টমেন্টে আছে? 2.5 বছর। তো 2.5 বছর আপনি কি করেছেন? কাজ হচ্ছে। কি হচ্ছে আমাকে বলুন, আমাকে ডিটেলস দিন। গত এই 1 বছরে আমরা মাছের পোনা যা তৈরি করেছি অসাধারণ। কত হয়েছে? অসাধারণ, ওটার ফিগারটা আমি দিতে পারবো না, অসাধারণ হয়েছে। মানে আপনি ছেড়েছেন আর তুলে নিয়েছে, তাই তো? না, ছেড়েছেন আর তুলে নিয়েছে। 2,500 কোটি, আমরা 2,500 কোটি পোনা আমরা বানিয়েছি। আমরা কিন্তু হোল ইন্ডিয়াতে নাম্বার 1 ফিশ সিটি। আমি সেটা বলছি না, আমরা তো সেটাই চেয়েছিলাম। আমার কথা হচ্ছে একটা ছোট মাছ বড় হতে 2 বছর লাগে। সেটা লাগে, তো আমরা মাছ যেটা ছেড়েছো সেটা ছোট অবস্থায় তুলে নেওয়া হচ্ছে না তো? সেটা আপনি বলার পর ম্যাম আমরা কিন্তু তুলছি না। আপনি যে বললেন আমাদের নিজস্ব ফার্মে মোটামুটি অগাস্ট নাগাদ আমরা কিছু বড় পাবো আশা করছি, কিন্তু আপনি বলার পর আমাদের ফার্মগুলোতে অন্তত মাছগুলো বড় হচ্ছে। এবং চাষিদেরও যারা একটু মানে কি বলবো ফরওয়ার্ড চাষি আছে, মাছ চাষি, তাদেরও বলা হয়েছে মাছ বড় করার জন্য। ওরা লাভ পায়, তুলে না, একটা চুরির ভয় থাকে ওদের। না না, তোমরা একটা কোল্ড স্টোরেজ করছো না কেন মাছের জন্য? মাছের জন্য ময়নাতে তো আমি বলেছিলাম বারবার, ঠিক আছে, ময়নাতে যেটা হচ্ছে আলাদা। আমি বলছি একটা কোল্ড স্টোরেজ ফিশারিজ সিএস নিজে দায়িত্ব নিয়ে দেখবে। ঠিক আছে, কোথায় সেটা? কোনখানে? পেটুয়াঘাটটা হচ্ছে দীঘার কাছে, ওখানে করলে হবে না। আর এখানে একটা নলবনে একটা চালু হয়েছে, ওখানে একটা কোর্ট কেস হয়েছিল, ওটা পরিষ্কার করে আমরা খুব শিগগিরই ওটাকে চালু। তোমাদের সব জায়গায় তো নিয়ে নেয় আর কমার্শিয়ালি খেয়ে নেয়। চোখে তোমরা তাকিয়েও দেখো না, চোখ তাকতেও তাকিয়ে দেখো না। তোমাদের ভেরিগুলো যে পলিসি করা হয়েছিল সেগুলো কি হয়েছে? এখনো পর্যন্ত কাজ হয়নি। কার দেখার দায়িত্ব? কোন ডিপার্টমেন্ট? ল্যান্ড ডিপার্টমেন্ট। হয়ে গেছে তো কোথায় গেল? অফ মিনিস্টার্স যেটা অ্যাপ্রুভ করেছিলেন ওটা হ্যাঁ দিয়ে দেওয়া হয়েছে। তো তারপরে ডিএমরা কি করলো সেটা তো আমায় দেখতে হবে। আমি ফলো করে নিচ্ছি এটা। উই হ্যাভ টু ফাইন্ড আউট পলিসি হওয়ার পরে ডিএমরা কি করেছে। এবং এটা ফিশারিজেরও দায়িত্ব। পোর্টাল ফিশারিজ ডিপার্টমেন্টেরই আছে। তোমরাই হচ্ছে নোডাল ডিপার্টমেন্ট। টেকনিক্যাল হেল্পটা আমরা সবই, নট অনলি টেকনিক্যাল হেল্প, ইউ হ্যাভ টু সি যে গভর্নমেন্ট যেটা চায় মানুষের জন্য সেটা হচ্ছে কি হচ্ছে না।
অনেকে পার্সোনাল লেভেলে, লোকাল লেভেলে নিজেরা করে খাচ্ছে। মানুষ করে খাক, আমার কোনো আপত্তি নেই, কিন্তু জনগণের সম্পত্তি নিয়ে তুমি ভেস্টেড ল্যান্ড নিয়ে, আর ভেস্টেড ল্যান্ডের ওপর ভেরি করে তুমি যা ইচ্ছে তাই করে বেড়াবে, আর গভর্নমেন্ট না পারবে খেতে, না পারবে উগলাতে, এটা তো ঠিক নয়। এটা বারবার বলা হচ্ছে, বাট ইউ পিপুল আর নট টেকিং কেয়ার। গভর্নমেন্ট সিদ্ধান্ত নেওয়ার পরেও তোমরা এক কেন করছো না? 7 দিনের মধ্যে আমি এটা ডিটেলস রিপোর্ট চাই। আমাদের পোর্টালটা রেডি আছে, পোর্টাল দিয়ে সব হয় না। সেটাই তো বলা হয়েছে, পোর্টালের মাধ্যমে। পোর্টালের মাধ্যমে করতে হবে, কিন্তু হলো কি হলো না, দ্যাট ইজ হোয়াট ইজ ইম্পর্টেন্ট। যেটা অপশন ফিল্ড ভেরিফিকেশন কেউ করে না তো। অপশন করে যেটা অ্যাপ্রুভাল দিতে হবে, সেটেলমেন্ট করতে হবে, দ্যাট প্রসেস হ্যাজ টু বি কমপ্লিটেড। পোর্টাল ইজ অনলি এ টুল ফর কালেক্টিং ইনফরমেশন, বাকি অ্যাকশনস তো আমাদেরকেই নিতে হবে। কি কি অ্যাকশন নিতে হবে বলে দাও তো, আজকের মিটিংয়ে বলে দাও। আমাদের পোর্টালের মাধ্যমে অকশন হবে, দ্যাট ইজ ভেরি ওয়েল ডিফাইন্ড। পোর্টাল আপনারাই করেছেন। এখন প্রত্যেক জেলায় যে ওয়াটার বডি আইডেন্টিফাই করা হয়েছে, ওটা অকশন প্রসেসের মধ্যে আনতে হবে। অকশনে যারা সাকসেসফুল হবে ওদেরকে ওদের জন্য ওটাকে সেটেল করতে হবে। যে সেটেলমেন্ট প্রসেস বা সেটেলমেন্ট ডকুমেন্ট ওদের কাছে চলে গেলে তারপরে ওরা ওর মধ্যে মাছ চাষ শুরু করবে। তো আনলেস উই সেটেল উই কান্ট প্রসিড ফার্দার। তো সেটেলমেন্ট প্রসেস অফ দি কিন্তু চাষ করছে, নিয়ে নিচ্ছে তুলে, ওটা নিয়ে নিচ্ছে, যেটা ইলিগালি পয়সা পাচ্ছে, আর গভর্নমেন্ট পয়সা পাচ্ছে না, ট্যাক্স পাচ্ছে না, পাবলিক পাচ্ছে না। তো আমি কেন এই দায়িত্ব নেব? ওই অ্যাপ্রুভালটা, কোনটা অ্যাপ্রুভাল? এই যে আমরা যে এই সিস্টেমে ওটা হয়ে গেছে তো, দ্যাট ইজ হ্যাঁ, গ্রুপ অফ মিনিস্টার্স অ্যাপ্রুভাল হয়ে গেছে, হয়ে গেছে। এই তোমাদের কি বলবো, লাল ফিতের বাঁধনটাকে তোমরা খুব ভালোবাসো। অলরেডি অ্যাপ্রুভড, ইট ইজ অলরেডি অ্যাপ্রুভড। তো তোমরা এতদিন কি করছিলে? ম্যাম I'll just check with land department. আর যদি নাও হয়ে থাকে, তোমরা কেন এটাকে পার্সু করো না? একটা কাজ করে দেওয়ার পরেও তোমরা বসে থাকো। ডোন্ট বি প্রোঅ্যাক্টিভ, অলওয়েজ বি নেগেটিভ। এটা কিন্তু আজকের দিনে হয় না এই চিন্তাধারা। আজকের দিনে সমাজটা কিন্তু হাতের মুঠো, এটা মাথায় রাখতে হবে। মানুষ কিন্তু সবকিছু লক্ষ্য রাখে। তুমি তো উইমেন চাইল্ডে ভালো কাজ করেছিল, কেন এটা করতে হচ্ছে না? আমি কালকে বললে কালকেই করতে পারি। তুমি করে ফেলো, সিএসের সাথে কথা বলে। আমি দেখে নিচ্ছি। তুমি বিবেকের সাথে ফোনে কথা বলে না। I'll do